أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم না এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قاف والقرآن المجيد بل عجيبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منكم قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر معرج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في القرآن المجيد إنه كان جواد كريم مليك بر رؤوف رحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله كل أمور محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সপ্তাহে একটি দিন, পবিত্রতম দিন জুমার দিন, এই জুমার দিনে পৃথিবীর ঝই ঝামেলা অসংখ্য কাজকর্ম থেকে ফারাক করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমা মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির করেছেন। এই জন্য মহান তাবারক তাআলা আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে, মন থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। তার শুকরিয়া জ্ঞাপন সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, শেষ নবী, মানবতার মুক্তির দূত, মানব মণ্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়েদে নামদার, তাজদারে মদিনা, গুলালে আমিনা, হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা, সকলে বললি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, কোনো সত্তা নেই, কোনো প্রভু নেই, কোনো রব নেই। এবং সেই সাথে আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং বান্দা। পৃথিবীতে সর্বাপেক্ষা মন্দ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন নতুন পথ এবং মত তৈরি করা, কেননা ওই সকল নতুন নতুন পথ এবং মতগুলো হচ্ছে বিদআত বা নতুনত্ব বা নতুন সৃষ্টি, আর ওই নতুনত্ব বা নতুন সৃষ্টি হচ্ছে ভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতা বা গোমরাহি হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ইকরাম, আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার কিছু তরজমা ইনশাআল্লাহ শোনাবো। শোনার জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল ফাতিহা সম্পর্কে আমাদের অজানা কিছুই নেই, সকলেই আমরা সূরাতুল ফাতিহাকে জানি এবং সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত সালাতে আমরা তিলাওয়াত করি। অতএব সূরাতুল ফাতিহা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা এবং অত্যন্ত প্রচলিত এবং জানা একটা সূরা। ছোট বড় সকলেই কম বেশি, সহিহ হোক অসহিহ হোক, সকলেই আমরা জানি বা আমরা এটা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন বা কোরআনের মা। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে হচ্ছে সূরাতুল ফাতিহা হচ্ছে 1 নম্বর সূরা, প্রথম সূরা। তাই এই সূরা প্রথম দেয়া হয়েছে সূচনা হিসাবে, ভূমিকা হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে এই সূরাটিকে সর্বপ্রথমে দেওয়া হয়েছে এবং কোরআনের মা হিসাবে কুরআনুল কারীমের প্রথমে এই সূরাটি দেওয়া হয়েছে। আমরা জানি যে মা ছাড়া কোনো মানুষ জন্মগ্রহণ করেনি। এ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কথাটা ভিন্ন কথা। পৃথিবীতে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের পিতা, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে, এবং আদম আলাইহিস সালামের পরেই আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি, বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সে সূত্রে আমাদের সকলের মা, মানব জাতির মা, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। আর আমাদের সকলের মা যেহেতু হযরত হাওয়া আলাইহিস সালাম,
সেই সূত্রে আমরা সকলেই আল মুসলিম আকল মুসলিম, অর্থাৎ সকলেই একে অপরের ভাই। তাহলে আমাদের মা হচ্ছে হাওয়া আলাইহিসসালাম এবং আমরা সেই মায়ের সকলেই সন্তান। আর সকলেই যেহেতু সন্তান, সেহেতু সকলেই আমরা মা হিসাবে, হাওয়া আলাইহিসসালাম হিসাবে আমরা সকলেই কিন্তু একে অন্যের ভাই। ভাই মানে ভ্রাতৃত্ববোধ, ভাই মানে ভালোবাসা, ভাই মানে আন্তরিকতা, ভাই মানে বিপদাবাদে সহযোগিতা করার মাধ্যম। ভাই একটা গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দটি অত্যন্ত জটিল এবং কঠিন একটা শব্দ। তো সেই সূত্রে যদি আমরা সকলে ভাই হই, তাহলে এখানে আমরা কিন্তু কেউ কারো পর নয়, কেউ আমরা কারোর দূর সম্পর্কে কেউ নেই। সকলেই আমরা একই মায়ের সন্তান, সকলেই আমরা একই মায়ের উদরের সন্তান হিসেবে সকলে কিন্তু ভাই। অতএব ভাই হিসেবে আমরা কিন্তু কেউ পর নয়। যদি আমরা বাস্তব দিক দিয়ে পর বা ভাবি, কিন্তু আমরা এটা ভুল হবে। কারণ হচ্ছে সকলেই আমরা ভাই। আর ভাইয়ের কাজ হচ্ছে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে না পারে, বা যে ব্যক্তির হাত এবং মুখ হতে অপর ভাই নিরাপদ না থাকে। এই হাদিসটা অত্যন্ত জটিল একটা হাদিস, যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর ভাই নিরাপদ না থাকে। তাহলে এই ভাষাটা, এই শব্দটা, এই হাদিসটা যদি অনুধাবন করা হয়, যদি বিশ্লেষণ করা হয়, যদি এর গুরুত্ব উপলব্ধি করা হয়, তাহলে কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় বেরোবে এর ভিতর থেকে। যেমন আপনার হাত দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য, মানুষকে ক্ষতি সাধন করার জন্য দুটা জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হাত, দ্বিতীয় নম্বর হচ্ছে মুখ। এখন আপনি বলবেন যে হাত দ্বারা মানুষের কী হয়, কী ক্ষতি হয় বা কী উপকার হয়। একটা মানুষ বিপদগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে গেছে, বিপদগ্রস্ত আছে, আপনি তাকে দৌড়ে যেয়ে হাত দিয়ে তুললেন বা হাত দিয়ে তাকে সহযোগিতা করলেন, এটা হচ্ছে হাত দ্বারা উপকার। আর মুখ দ্বারা কি? একটা মানুষ হচ্ছে ভালো কথা বলা, সে মানুষকে সালাম কালাম করা, সে মানুষকে মূল্যায়ন করা, সে মানুষের নামে প্রশংসা করা, এটা হচ্ছে মুখ দ্বারা তার উপকার করা। বলতেছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে। তাহলে হাত দ্বারা আমি বলে যে অমুক ব্যক্তি যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে বা অমুক ব্যক্তির এই জিনিসটা নষ্ট হয়েছে, এই নষ্টের পিছনে অমুক ব্যক্তির হাত রয়েছে। আমরা কিন্তু বলি সাধারণত যে অমুক ব্যক্তির হাত রয়েছে, বা অমুক ব্যক্তির কারণে এই ঘটনাটা ঘটেছে, বা সেই নেতৃত্ব দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাহলে হাত দ্বারা কিন্তু শুধু এই আমাদের দুইটা হাত সেটা বোঝায় না, হাত দ্বারা এই হাতের অর্থ ব্যাপক অর্থ প্রকাশ করে। তাহলে বোঝালো যে অমুক ব্যক্তির এই কর্মের জন্য তার হাত রয়েছে, বা তার লোকজন, তার দলবল বা তার সাকরেত দিয়ে এই কাজটা করানো হয়েছে। তার মানে ওই ব্যক্তির হাত দ্বারা বা ওই ব্যক্তির নেতৃত্ব দ্বারা বা ওই ব্যক্তির ডিরেকশন দ্বারা আর এক ব্যক্তির ক্ষতি সাধন হয়েছে। তাহলে এই ক্ষতি সাধন হওয়ার কারণে সে কিন্তু কখনো মুমিন হতে পারল না। তাহলে এই হাত দ্বারা ক্ষতি বলতে বিভিন্নভাবে মানুষের হাত দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যায়। তাহলে এই হাত দ্বারা যদি কোনো মুমিন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি উপকারে না পায়, তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। আর পৃথিবীর জমিনকে যার ঈমান রয়েছে সেই কেবল মুমিন। আর সমস্ত পৃথিবী মাকলুকাত, সমস্ত কিছু আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ, সমস্ত কিছু যদি একটি পাল্লায় রাখা হয়, আর মুমিনের ঈমান যদি একটি পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত পৃথিবী পাল্লা হয়ে যাবে হালকা আর ঈমান হয়ে যাবে ভারী। তাহলে একজন মুমিনের, একজন মানুষের ঈমান এত মূল্যবান, এত শক্তিশালী, এত গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত জগৎ, সমস্ত কিছু যদি একটি পাল্লায় তোলা হয় আর মুমিনের ঈমান যদি আরেকটি পাল্লায় তোলা হয়, তাহলে মুমিনের ঈমান ভারী হয়ে যাবে। তাহলে ঈমানের মূল্য কত? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচারা অনেক অত্যাচার করেছেন, তার বংশের লোক অনেক অত্যাচার করেছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন। এমনকি জুলুম নির্যাতন করতে 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 তাকে যখন ফিরাতে পারেনি, এক পর্যায়ে তার বংশের লোকজন ষড়যন্ত্র করে, রাত্রে বসে দিনে বসে রাজনীতি করে, ষড়যন্ত্র করে তাকে মারার জন্য হুমকি করেছে এবং তাকে মেরে ফেলবে এমন একটা দিন নির্ধারণ করেছে, এবং তারা একটা সময়কে নির্ধারণ করেছে যে আজকে তাকে রাখা যাবে না। তাকে এত কিছু করে বোঝানোর পরেও যদি সে ফিরে না আসে, এখনও ফিরে আসেনি, তার ধর্মকে সে প্রচার করতেই আসে, অতএব তাকে আমরা আর জীবিত রাখতে পারি না। যদিও আমাদের ভাস্তি, যদিও আমাদের বংশধর, যদিও আমাদের বংশের ছেলে, তারপরেও আমাদের বংশের ধর্মের বিকৃতি করার জন্য বা আমাদের ধর্ম তিনি না মানার কারণে তিনি যে
অমান্য করছে বা আমাদের মানছে না, সেই সূত্রে আমাদের যতই বংশ হোক আমরা আজকে তাকে মেরে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে মারার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে লাস্ট ডিসিশন তাদের মারা এবং মেরে ফেলবে এই নিয়ত করে তারা তাদের বাড়িকে, রাসূলের বাড়িকে ঘেরাও করেছিল। ঘেরাও করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিরাজে গেছিলো। এই ঘটনা অনেকের জানা। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে তার চাচারা, তার ভাইয়েরা দ্বারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ ছিলেন না। তিনি তাকে মারার জন্য এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সহযোগিতায়, আল্লাহর সাহায্যে তিনি মিরাজে তিনি সফরে গেলেন এবং তিনি হিজরত করলেন, তার স্থান ত্যাগ করলেন, যে মদিনায় চলে গেলেন। মদিনার লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝলেন, জানলেন এবং তাকে সাদরে গ্রহণ করলেন এবং সেখানে তারা ইসলাম প্রচার করতে শুরু করলেন। তাহলে এই যে একটা হাত দ্বারা ক্ষতিগ্রস্ত এরকম হচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কটু বাক্য বলতেন এবং অনেকে উটের ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি, উটের পচা নাড়ি ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল এবং তার চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, তিনি অনেক কটু বাক্য গালিগালাজ করতো, অনেক নিন্দা করতো, অনেক রকম করে কটু বাক্য করতো, এমন গালিগালাজ, এমন ভাষা প্রয়োগ করতো যে ভাষাগুলো মুখে আসা অনেক নিকৃষ্ট, এই ভাষা প্রয়োগ করতো। তাহলে মুখ দ্বারাও মানুষের ক্ষতিগ্রস্ত হয়। মুখ দ্বারা, মুখের একটা ভালো পরামর্শের দ্বারাই, মুখের একটা ভালো কথার দ্বারাও মানুষের ক্ষতিগ্রস্ত হয়। গত জুমায় আমি আলোচনা করছিলাম, গত দিনে এসে, যে গীবত সম্পর্কে, সূরাতুল হুমাজা আর লুমাজা এই সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে বলা হয়েছে যে সর্বনাশ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা, সর্বনাশ ওই সকল ব্যক্তি যারা প্রকাশ্যে নিন্দা করে এবং গোপনে নিন্দা করে। এই সকল ব্যক্তিদের সর্বনাশের কথা বলা হয়েছে। যে সর্বনাশ প্রকাশ্যে এবং গোপনে বলা হয় কি, প্রকাশ্যে আপনাকে নিন্দা করলো, কটূক্তি কথাবার্তা বললো, অপমান করলো বা হেয় প্রতিপন্ন করলো, যে দোষ আপনার মধ্যে আছে সেটা বললো, যে দোষ নাই সেটা বললো। এটা হচ্ছে প্রকাশ্যের গীবত। নিন্দা করা, কটূক্তি করা, তিরস্কার করা, ভৎসনা করা, উপহাস করা বা তাকে ছোট করা, মানুষের সামনে তাকে ছোট করা, এই ধরনের কথাকে বলা হয় প্রকাশ্যের নিন্দা। আর গোপনে নিন্দা করা, ওর দোষ থাক বা না থাক সেটা গোপনে বলাকে, এটাকে বলা হয় গোপনে চর্চা করা, গীবত করা। এই গীবত হচ্ছে মুখ দ্বারা হয়। যত প্রকারের গীবত, যত প্রকারের অশ্লীল কথাবার্তা, যত প্রকারের বেহায়াপনা কথাবার্তা, যত প্রকারের কথাবার্তা তারা মুখ দিয়ে বলে। কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া, সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা। তার মধ্যে জান্নাতের ভিতরে আমরা অনেক সময় প্রয়োজনীয় কথাবার্তা বলি, অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, অনেক সময় যেটা বলতে হয় সেটাও বলি, অনেক সময় যেটা বলতে হয় না সেটাও বলি। এটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা, যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না, যেগুলো আমরা প্রয়োজন বোধ করি না, সেটা বলাই হচ্ছে অপ্রয়োজনীয় কথা। যেমন চাই স্টলে, তারপর হচ্ছে যেমন ইত্যাদি বিষয়, এই জায়গায় বা 4-5 জন এক জায়গায় থাকলো, সেখানে আমরা কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলি। কিন্তু এই জবানের একসময় হিসাব দেওয়া লাগবে। এই জবানের কথা, প্রত্যেকটি কথাবার্তার প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে, যে কোন সেকেন্ডে সে কী বলেছিল, সে ভালো কিছু বলেছিল না খারাপ কিছু বলেছিল, এই হিসাব নেওয়া হবে। তার মানে বোঝালো যে মুখ দ্বারা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই হাত এবং মুখ দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, আপনার হাত এবং মুখ দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আর মুমিন না হলে, মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তিল পরিমাণ বা সরিষা পরিমাণ ঈমান থাকে, সেও জান্নাতে যাবে, কিন্তু সেই ঈমানটা থাকা লাগবে তো। আর বেহেশতে যেতে পারবেন, কিন্তু আপনাকে জাহান্নামে জ্বলে জ্বলে তারপর তিল পরিমাণ ঈমানদার ব্যক্তি বেহেশতে যেতে পারবে। তো ঈমান যদি কারো না থাকে, শূন্য ঈমান থাকলে, সে, এই হাদিসে আমরা বুঝলাম যে তিল পরিমাণ ঈমান থাকলে সে জান্নাতে যাবে, যার তিল পরিমাণ ঈমান নেই সে জান্নাতে যেতে পারবে না। আমি এতক্ষণ বুঝলাম যে মুখ এবং হাত দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, তাহলে সে কখনো মুমিন মুসলমান হতে পারবে না। তাই মুখ এবং হাত দ্বারা তাকে নিরাপদ রাখতে হবে সদা সর্বদা। এই মুখ, হাত, এই দ্বারাই গুনাহ বেশি হয়ে থাকে। আমরা সকলে ইনশাআল্লাহ সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুখ এবং হাত দ্বারা সকল মুসলমানের উপকার করার চিন্তা, চেতনা, ধারণা রাখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই উপকার করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিলাম, যে পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে, এবং হাওয়া আলাইহিস সালাম জন্মসূত্রে বা সেই সূত্রে, সূচনা লগ্ন সূত্রে আমরা সকলেই একে অপরের ভাই। আর হাওয়া আলাইহিস সালামে আমাদের মা, তেমনি আমাদের যেহেতু মা আছে, আর তারপর গর্ভধারিণী মাও একটা আছে, সেই সূত্রে আমাদের সকলেরই মা আছে। পশু, প্রাণী, কীট, পতঙ্গ যত কিছুই আছে, সকলে কিন্তু মা আছে। আর
কুরআনুল কারিমও একটা মহামূল্যবান গ্রন্থ, এই গ্রন্থেরও মা রয়েছে, আর সেই মা হচ্ছে সূরাতুল ফাতিহা। আজকে সূরাতুল ফাতিহা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। তো সব আলোচনা করে শেষ করতে পারবো না, যতটুকু পারা যায় ইনশাআল্লাহ সময়কে খেয়াল রেখে। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা হচ্ছে আলহামদু আলটা ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট বাচক শব্দ। এটা হচ্ছে নির্দিষ্ট মারিফা বা নির্দিষ্ট বাচক শব্দ, শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে খাস। যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা, আল দ্বারা সমস্ত বোঝায়, যে সমস্ত হামদ মানে প্রশংসা, যত রকমের হামদ রয়েছে। যেমন আমরা অনেক সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বলা হয় হাম তেলাওয়াত করবে, নাত পরিবেশন করবে, জাগরণী পরিবেশন করবে, গজল পরিবেশন করবে, এরকম কথা বলে থাকি। তো এই হামদ মানে আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে যত রকম বাক্য রচনা হয়েছে, আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে যত রকম কথা রচনা হয়েছে, সবগুলোই কিন্তু হামদ। তো এই হামদ বলতে প্রশংসা বোঝায়, আর আল বলতে সমস্ত বোঝায়, এবং আল শব্দটি নির্দিষ্ট বাচক শব্দ, আর এই শব্দটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস বা নির্দিষ্ট। তো এখানে বলতেছেন আলহামদু মানে সমস্ত প্রশংসা, যত রকম প্রশংসা রয়েছে, চেহারা, কাজকর্ম, আচার ব্যবহার, চলাফেরা, এক কথায় যত রকম প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। এত রকম প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সেই আল্লাহ তাআলা কে? সে কে যে এত প্রশংসা তার? পরবর্তী আয়াতে বলতেছেন যে রব্বিল আলামিন, তিনি হচ্ছেন রব, আর সেই রব হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এত প্রশংসা তার যে জগৎ সমূহের প্রতিপালক, এবং তিনি হচ্ছেন করুণাময়। এই রহিম রব্বিল আলামিন, আলামিন দ্বারা জগৎ বোঝায়। জগৎ, আলামিন আলম শব্দের বহু বচন। আলম মানে জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। তাহলে জগৎ সমূহ বলতে বহু জগৎকে বোঝায়। তাহলে বহু জগৎ যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত সাধারণ ভাষায় বুঝি যে জগৎ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইহ জগৎ আর একটা হচ্ছে পরজগৎ। আমরা হচ্ছে ইহ জগতে বসবাস করছি, মরার পরে পরজগতে চলে যাব। কিন্তু আর একটা জগৎ থেকে আমরা এসেছি, সেই জগৎটার নাম কি সবাই বলতে পারবেন কেউ? যে আমরা যে জগৎ থেকে আসছি পৃথিবীতে, সেই জগৎটার নাম কি? মায়ের গর্ভে একটা জগৎ, কিন্তু আমরা এমন একটা জগতে ছিলাম, সেই জগৎ আমাদেরকে রাখা ছিল। রাখার পরে হাজার 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 বছর সেখানে ছিলাম। থাকার পরে আমরা মায়ের গর্ভে এসে, মায়ের গর্ভর একটা জগৎ, এটা সঠিক আছে, কিন্তু মায়ের গর্ভর জগৎ থেকে প্রথম একটা জগতে ছিলাম, যে জগৎ থেকে আমরা আসছি, সেই জগতের নাম কি কেউ বলতে পারবেন? আমরা একটা জগতে সবাই ছিলাম, যেটা হচ্ছে কি জগৎ? রুহের জগৎ। সেটা হচ্ছে রুহের জগৎ। আমরা হচ্ছে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে, গর্ভটা একটা জগৎ। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন বলে কত বড় জগৎ, এত বড় জগৎ আছে মায়ের গর্ভে, অনেক বড়। সে মনে করে যে অনেক বড় একটা জগৎ। যখন পৃথিবীতে, তখন তাকে বলা হয় যে এই জগৎ এত বড় না, এটা ছোট জগৎ, এর সাথে আরও জগৎ বড় আছে। তখন পৃথিবীতে যখন জমিনে যখন ভূমিষ্ঠ হয়, তখন তিনি বলে আসলে তো তাই, জগৎ অনেক বড় আছে। তাহলে মায়ের গর্ভকে তিনি মনে করতেন যে অনেক বড় জগৎ, কিন্তু মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জগতে আসে তখন বলছে যে এর চেয়ে তো বড় জগৎ আছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন কোনো ব্যক্তি যদি সর্বনিম্ন একটা জান্নাত পায়, সেই নিম্ন জান্নাতের এরিয়া হবে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। তাহলে নিম্ন জান্নাত, সবচেয়ে ছোটো যে জান্নাতটা একটা মানুষকে দেওয়া হবে, সেই জান্নাতটা হচ্ছে 10 দুনিয়ার সমান সেই জান্নাতটা হবে। তাহলে এই দুনিয়াটা আমরা মনে করছি যে এত বড় দুনিয়া, আমরা মনে করেন যে এলাকা আছে, এই এলাকাটা কত বড়, আমাদের দৌলতপুর যে থানা, দৌলতপুর থানাটা কত বড় মনে হয়, বা হচ্ছে এই এলাকাটা আমরা কিন্তু হাইটই শেষ করতে পারবো না, বা আমরা এই এলাকায় বসবাস করলেও এই এলাকায় কিন্তু কোথায় কী আছে, অনেক এলাকার নাম অজানা, অনেক গ্রামের নাম অজানা, অনেক জায়গার নাম অজানা। যদিও আমরা এই এলাকায় বসবাস করি, যদিও আমাদের থানা হচ্ছে দৌলতপুর, তারপরে কিন্তু জেলা আমাদের কুষ্টিয়া। তাহলে আমরা এই সাধারণ ছোট্ট একটা জেলা নিয়ে, ছোট্ট একটা থানা নিয়ে আমরা বলতেছি অনেক বড়, অনেক এরিয়া, অনেক জায়গা জমা, অনেক কিছু, কোটি কোটি টাকা, কোটি কোটি সম্পদ এখানে রয়েছে। তাহলে আমরা এই ছোট্ট জায়গায় বসে মনে করছি তো কত বড় জগৎ। আবার যারা হচ্ছে ঢাকা শহরে বসবাস করে তারা বলছে যে আরও বড় জগৎ। যারা দেশের বাইরে চলে গেছে তারা বলছে কত বড় জগৎ। যারা কয়েকটা দেশ সফর করছে তারা মনে করছে কত বড় জগৎ। এরকম এই বিশ্বটা কত যে বড়। আর বাংলাদেশের মানচিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশটা ছোট্ট একটা জায়গাতে বসে আছে। তাহলে পৃথিবীতে কত বড় জগৎ, এবং যে সমুদ্র রয়েছে, আটলান্টিক মহাসাগর, আরও ভারত মহাসাগর, ভূমধ্য মহাসাগর, বিভিন্ন মহাসাগর রয়েছে। এই মহাসাগরগুলো আরও কত বড় জায়গা নিয়ে বসে আছে, যেগুলো আমরা কল্পনা ধারণার বাইরে। তাহলে এই যে এত বড় এরিয়া, এত বড় জায়গা, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান তাকে জান্নাত দিবে আল্লাহ তাআলা।
যদি সর্বনিম্ন জানা, তাহলে জান্নাতের কত মূল্য, কত বড় জায়গা, কত বড় এরিয়া। তাহলে আমাদের যেমন দেবে এরিয়া, তেমন আমাদের চলাফেরার শক্তি আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি বোঝাতে চাচ্ছি যে সূরাতুল ফাতিহা আমার টাইম প্রায় শেষের দিকে, সময় নেই। আমি এই একটা আয়াতেরই তর্জমা করে শেষ করবো ইনশাল্লাহ। যে তিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক। আর জগৎসমূহ বলতে ইহু জগৎ, পরজগৎ, মায়ের গর্ভজগৎ, তারপরে হচ্ছে রুহের জগৎ, তারপরে আবার জগৎ কোনটা, মৎস্য জগৎ। মৎস্য জগৎ যে মৎস্য যারা মৎস্য এরিয়া রয়েছে, মাছ জগৎ, মাছের এরিয়া, মাছের ভাষা, মাছের কথা, মাছের বসবাস, তারা কিন্তু তাদের একটা জগৎ। তারপরে প্রাণীকুল, পাখি, পক্ষ, এই পক্ষীকুল, এটা একটা জগৎ। তারপরে পশু, এইটা একটা জগৎ। তার মানে জগতের শেষ নাই। যত জগৎ রয়েছে, এই জগৎ সমূহের প্রতিপালক হচ্ছে আল্লাহ তাআলা। আর সেই আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে এই প্রশংসা পাওয়ার যোগ্য কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলার প্রশংসা আমরা সদা সর্বদাই করেই যাবো। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার কিন্তু প্রশংসা। এই প্রশংসাগুলো আমরা সবসময় পড়তে থাকবো। সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব। সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি একবার বলে, তাহলে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হবে। এখন প্রশ্ন যদি বলে আমি সুবহানাল্লাহ বলতে থাকবো, আমার গাছ অহরহ গাছ হবে, এত গাছ আমি করবো কি? যেমন মায়ের গর্ভে বসে বলেছিলেন যে এতটুকু জগৎ, এত বড় জগৎ, আবার বড় জগতের কী দরকার? দুনিয়া না এসে দেখলেন যে আরও বড় জগৎ আছে, প্রয়োজন, আপনার বাড়ি গাড়ি অর্থ সম্পদ করার দরকার, আপনার 5 বিঘে 10 বিঘে সম্পত্তি আছে, আপনি চাচ্ছেন আরও 20 বিঘে হলে ভালো হতো, আরও 100 বিঘে হলে ভালো হতো, আরও অমুক হলে ভালো হতো, তমুক হলে ভালো হতো, এখানে একটা গুলশান একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি, বনানীতে একটা বাড়ি, মনে করছেন আরও বাড়ি হলে ভালো হতো। তাহলে দুনিয়াতে আপনার ভরতেছে না, দুনিয়ায় আপনার আশার শখ মিটছে না। তাহলে আপনাকে দুনিয়াটাও যদি দেওয়া হয়, তাহলে বলে আরও একটা দুনিয়া দিলে ভালো হতো। তেমনি চাহিদা যত বড় কিছু হবে, তত চাহিদা হবে। কারো যদি একটা সনের ঘর থাকে, সে মনে করবে যদি আমার একটু ইট দিয়ে বা গাঁথতে পারতাম, যদি একটা ইটের একটা রুম থাকতো বা ঘর থাকতো, সে কিন্তু সনের ঘরে বসবাস করছে, কিন্তু সনের ঘর থেকে তিনি চাচ্ছে যে আমার একটা ইটের ঘর হলে ভালো। যার ইটের ঘর আছে তার মনে করছে যে আমার একটা টিনের যদি তৈরি ঘর হতো ভালো হতো। আমাদের যখন আমরা ছোটো ছিলাম তখন তো আমাদের এইদিকে সনের ঘরই বেশি ছিল। তারপরে হলো ইটের ঘর তৈরি ছিল, তৈরির পরে হচ্ছে ইটের ঘর হলো, তারপরে ছাদের ঘর হলো, এখন ছাদের ঘর। আবার অত্যন্ত ডুপ্লেক্স বাড়ি, বিভিন্ন বাড়ি ঘর এখন বেরোচ্ছে হচ্ছে। তাহলে আমরা কিন্তু ছোটো যখন সনের ঘরে থাকতাম, তখন মনে করতাম যে ইটের ঘর হলে ভালো হতো, ইটের ঘর যখন হলো তখন ছাদের ঘর হলে ভালো হতো, এবং ছাদের ঘর হলে তখন আরও অন্যান্য বাড়ি হলে ভালো হতো। এরকম চাচ্ছি। আর মানুষের চাওয়াটাই এরকম, মানুষের চাহিদা থাকবে যতক্ষণ পর্যন্ত, আল্লাহ তাআলা বলতেছেন যে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না দেওয়া হবে। অর্থাৎ আদম সন্তান চাইতেই থাকবে, চাইতে তার মূল্যবান সময় খরচ করে ফেলবে। এক রাজা, গল্পের মাধ্যমে জ্ঞান, এক রাজা বলল, একজন কে ডেকে বললেন যে তুমি আমার এই বাগানের ভিতরে ঢুকে যে পথ দিয়ে যাবা সেই পথ থেকে অন্য পথে বেরোবা, কিন্তু ফিরা যাবে না পিছনে। এই বাগানে আমার ফুলের বাগান রয়েছে। এই গল্পটা হয়তো বা একদিন বলেছিলাম আপনাদের সামনে। ফুলের বাগান রয়েছে, সেই ফুলের বাগান থেকে সর্বসুন্দর একটা ফুল তুলে আমাকে দিতে হবে। তো তিনি পথ, আমি সংক্ষিপ্ত করে বললাম, পথ চলতে শুরু করলেন। প্রথমে গেট দিয়ে ঢুকতে দেখলেন যে সুন্দর একটা ফুল। তিনি মনে করছেন যে এটা একটা সুন্দর ফুল, এই ফুলের চেয়ে আরও অনেক সুন্দর ফুল সামনে রয়েছে। তিনি সামনে যেতে থাকলেন, দেখেছে ভালো ফুল দেখা যাচ্ছে। বলছে যে না, আমি যদি পিছন থেকে ভালো ফুলই দেখতে আসে, তাহলে অনেক ভালো ফুল সামনে আছে। যেহেতু রাজা সর্বশ্রেষ্ঠ একটা সুন্দর ফুল চেয়েছে, আমাকে সুন্দর ফুলই তাকে সংগ্রহ করে দিতে হবে। যেতে লাস্টে এসে দেখে ভালো ফুল আর নাই, আর পিছনে ঘোরাও সম্ভব না। তিনি ফুলবিহীন চলে আসলেন। ফুলবিহীন রাজাকে বললেন, রাজামশাই আমি তো ভালো ফুল করতে আপনার এরিয়া ঘোরা শেষ হলো, কিন্তু ভালো ফুল লাস্টে এসে আমি পেলাম না। তেমনি আমরা এই দুনিয়াতে এই করবো, সেই করবো, ওটা করবো, সেটা করবো করতে মরার আগে বিরুদ্ধ হয়ে যাবো, মুরব্বী হয়ে যাবো, তখন আমরা আমল করবো। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে বসে আছেন। এই চিন্তা চেতনা একেবারে ভুল। গত কয়েকদিন আগে শুনলাম যে প্রবাসী এক ভাই মারা গেছেন। তিনি ঈদের আগে নাকি শুনলাম, গত কয়েকদিন আগে জানা যাচ্ছে। তিনি কিন্তু তার বৃহৎ স্বপ্ন নিয়ে দেশ থেকে বিদেশে সফর করেছিলেন, কিন্তু তার স্বপ্ন সাধনা সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। তিনার টাকা পয়সা অর্থ সম্পদ সব রয়ে গেল, তার সন্ততি তারা খাবে, ভক্ষণ করবে, তিনাকে কিন্তু চলে যেতে হলো। তিনি কিন্তু ভবিষ্যতে একটা ভবিষ্যৎ নিয়ে গিয়েছিল, এবং তিনি লাস্ট বয়সে স্বাচ্ছন্দ্যে আরামায়েসে বসবাস করার জন্য চিন্তা চেতনা করেছিল, কিন্তু তার চিন্তা চেতনা আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিল, বন্ধ করে দিল। এরকম চিন্তা চেতনা মধ্যে আমরা ডুবে আছি যে আজ পড়বো না, কাল পড়বো না, আজ এরকম করা যাবে না। আমি লাস্টে একটু আর সামনে যেতে পারবো না, ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে।
লাস্টে একটু কথা বলবো যে এই মসজিদ সম্পর্কে। এই মসজিদটা তিল তিল করে বড় হয়েছে। আমি প্রায়ই আপনাদের সামনে খুতবা দিলে মসজিদ সম্পর্কে বলি। মসজিদের সাথে ছোট বড় নারী পুরুষ সকলেই একত্রিত হয়ে কাজ করেছেন। সকলের জন্য দোয়া ইনশাল্লাহ আমাদের চালু থাকবে। সকলের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। যত মানুষ বুদ্ধি পরামর্শ মেধা দিয়ে এই মসজিদের জন্য কাজ করেছেন, আল্লাহ তাআলা সকলকে যেন এই মসজিদে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে বা কিয়ামত পর্যন্ত যদি স্থায়ী থাকে, সকলেকে যেন আল্লাহ তাআলা এই মসজিদে পূর্ণ সওয়াব দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। যারা মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কাজকর্ম করেছে, অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা সকলকেই যেন এর পূর্ণ যা দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যাদের পিতামাতা মারা গেছে তাদের সকলের পিতামাতা যেন জান্নাতের মধ্যে বসবাস করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের জমিদাতা যিনি কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা তাকে যেন তিনাকে এবং তিনার স্ত্রীকে দুজনকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই জমিদাতার আর সন্ততিকে আল্লাহ তাআলা যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখে। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদের যত মুসল্লিরা আমরা আছে, সকল মুসল্লিকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই এলাকার প্রতি শান্তি বর্ষণ করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের বিবি বাচ্চা পরিবার পরিজন নিয়ে আমরা যেন হালাল পন্থায় অর্থ উপার্জন করে জীবিকা অর্জন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন জিকিরকারী, শুকুরকারী, ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন ছোট বড়, জানা অজানা, জাহিরি বাতিনি যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে যেন আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মরা পর্যন্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুক এবং মৃত্যুর সময় যেন কলেমা নসিব করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে দাও। একবার পিছনে চলে যাও। আল্লাহু আকবার।